আমার এই ছোট্ট বোনটাও নতুন জীবনে পা দিতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ওয়েডিং ব্লগ। লিসার বিয়ে নিয়ে তোমরা লিটারেলি আমাকে পাগল করে দিয়েছো। আপু, তোমার বোনের বিয়ের ভিডিও কবে দিবা? বিশ্বাস করো, ওর বিয়েতে তেমন কোনো ভিডিও নিতে পারিনি, কারণ আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম কখন ভিডিও করব। যাই হোক, আমরা আমাদের সময় মতো রেডি হয়ে কাকু লিসা এবং আমরা চলে যাচ্ছিলাম হলে। বাসা থেকে খুব কাছেই সেন্টারটা ছিল, যে কারণে আমরা রিক্সায় যাচ্ছিলাম। আর আমরা দুই বোন অনেক মজা করতে করতে যাচ্ছিলাম রিক্সায়। এবং সেন্টারে যাওয়ার আগে থেকেই শুরু হয়ে যায় ফটোশুট। এই যে ঢোকার আগে বাইরে জায়গাটা সুন্দর, ফটোগ্রাফার বলছিল আপু এখানে ছবি তুলবো, ভিডিও করবো, সো এখান থেকে শুরু করে দিয়েছে। আর লিসাকে মাশাল্লাহ এই গেট আপে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তোমরা কিন্তু কমেন্টে মাশাল্লাহ বলতে ভুলবে না। বাইরে বেশ কিছু ছবি ভিডিও নিয়ে শেষে আমরা ভিতরে চলে আসি। ভিতরে অনেক ফটোশুট চলবে। এখনো খুব বেশি গেস্ট আসে নাই, কারণ গেস্টরা চলে আসলে তখন আসলে ভিডিও ছবি তুলতে অনেক গ্যাদারিং হয়। আর আমাদের স্টেজটা কিন্তু খুবই সিম্পল রেখেছিলাম, কারণ যেহেতু এটা ঘরোয়া প্রোগ্রাম, আমরা স্টেজে খুব বেশি মানি ওয়েস্ট করতে চাই। লিসা তো ছবি তোলার পোস্ট নিতে নিতে একদমই ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, এর মাঝে আমরা আবার খেয়ে নিয়েছিলাম। আর ওর বিয়ের জর্দাটা লিটারেলি অনেক মজা হয়েছিল। রোস্ট পান্ডে মোটামুটি সব খাবারই ভালোই হয়েছিল। খাবার টাবার খাওয়ার পর যার যার মতোই ছিলাম আর কি, ফ্যামিলি সবার সাথে কথা বলছিলাম। আর এদিকে বউয়ের তো সকাল থেকে শুরু হয়েছে ছবি তোলা। ওর মনে হয় রাত পর্যন্ত ছবি তুলতেই থাকবে ফটোগ্রাফার। আর এদিকে শান্তির আউটফিটের সাথে আমার জামাইয়ের টি শার্টের কালার একদমই ম্যাচ হয়ে যায়। আর আমি তো জামাইয়ের সাথে শুধু রাগ করছিলাম, তোমার সাথে আমার আউটফিট কালার কেন ম্যাচ করলো না। আর আমার জামাই তো খুব একটা ভাব নিচ্ছিল, তাকে নাকি সবচেয়ে বেশি সুন্দর লাগছে। লাইফের এই মুহূর্তটা যতটা না গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই কিন্তু কষ্টদায়ক। লিসা কিন্তু সকাল থেকে বা তার আগের দিন থেকেও বলছিল যে আমার কিন্তু বিয়েতে একদমই কান্না করতে পারবো না, হাসতে হাসতে শেষ হয়ে যাব। কিন্তু সেই ঠিক কবুল বলার আগ মুহূর্তে একদম ইমোশনাল হয়ে পড়ে, কান্নাকাটি করা শুরু করে দেয়। সেই মুহূর্তটা মেয়েরা কেন কান্না করে, আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, শেষমেশ কাকি আসার পর অনেক রিকোয়েস্ট করার পর আসলে কবুলটা বলেই দেয়। তারপরে এই তো সারা জীবনের জন্য এগ্রিমেন্টে সাইন করে দিল। আর চাইলেও এই বাধার বাঁধন থেকে বের হতে পারবে না। সবাই আমার বোনের নতুন জীবনের জন্য দোয়া করবেন, এবং আমিও মন থেকে অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন তোমাদের বাকি জীবনটা একসাথেই কাটায় এবং অনেক সুখে শান্তিতে কাটায়। এই ওয়েডিং এর বেস্ট সিন ছিল এটা, বউ মালা বদল করার সময় জামাই তো হাঁটু গেড়ে বউয়ের সামনে বসে যায়। যাই হোক, নতুন দম্পতির বিবাহিত জীবনের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। তোমরা যেন সারা জীবন সুখে হয় এবং একসাথে থাকতে পারো। আর হ্যাঁ, আজকে বিয়ের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাসর ঘর এবং অন্যান্য ভিডিওগুলো শেয়ার করবো। সো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।